কে রে এই সময় আবার কেটে গেল? শরীফুল সাহেব আছেন? শরীফুল সাহেব, শরীফুল সাহেব ঘুমাচ্ছেন নাকি? শরীফুল সাহেব, শরীফুল সাহেব, শরীফুল সাহেব। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি। কি ব্যাপার, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন? অফিসে যাবেন না? আর কোয়েন না কাকা, সকালবেলা গড়ে ধরে ঘুম থেকে উঠলাম, বাথরুমে গেলাম, দাঁত ব্রাশ করলাম, গোসল করলাম, তারপর ধরেন যে জামা কাপড় পরলাম অফিসে যাওয়ার নিকে। কিন্তু স্যান্ডেলটা পিনবে নিকে না, এই শরীর উপর যেই বসি ঘুমে কখন টুলে পুড়ে গেছি টিরবে নাকি। খুব ক্লান্ত হয়ে পড়েছেন না? শুধু ঘুম পাচ্ছে। ও বাবা, কালকে হারার দিন আপনি নিয়ে যে পরিশ্রমটা আমি করলাম, ক্লান্ত হয়ে গেছি না? কোন পরিশ্রমের কথা বলছেন? সদরঘাট থেকে যে আসামিকে ধরে এনেছেন সেই পরিশ্রমের কথা? কাকা, মুখ দেখবে নইলে মনে হয় যে সদরঘাট ঢাকা শহরের মধ্যে আছে, ইহিন থেকে ইহিনে। বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। ঢাকা শহরে কি যে জ্যামের জ্যাম, আসামি আনতে তোমার মনে হলো যে ইন্ডিয়া বর্ডার ক্রস করে কাশ্মীর থেকে আসামি ধরে আনতেছি। আসামিকে ঠিকমতো ধরে আনতে পেরেছেন তো? আর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? কিভাবে অসুবিধা হবো? 12 জন পুলিশ নিয়ে গেছি, একজন ধরে আনতেছিলাম না, আমার কাছে মনে হলো কি যে ফাঁসির আসামি ধরে আনতেছি। তারপর আসামিকে নিয়ে কি করলেন? তারপর আবার কি, আসামিকে লকাপে ঢুকায় দিয়ে চলে আইছি। আমি অবশ্য মনে মনে চিন্তা করে রাখছি, ভালো মতো ঘুমডো পাইরা ঘুম থেকে ওইটা কাক কাক ধরে নিয়ে থানায় যাবো, তারপর দেখামো, দেখেন কাকা দেখেন আপনার নাকি আমি কত কিছু করলাম। হ্যাঁ, তো সব কাজ করতে নিশ্চয়ই অনেক খরচ হচ্ছে। যে টাকা দিয়েছি সে টাকা কি কুলোচ্ছে নাকি আরও লাগবে? এই জন্য তোমার সে কয় যে অশিক্ষিত বন্ধুর যাতে শিক্ষিত শত্রু ভালো। দেখছেন কাকা, আমি কোন মুখ দিয়ে আপনার কই না যে টিয়া পয়সা নাকবো, কিন্তু আপনি বুঝে হালাইছেন। হ কাকা, আজকে কোর্টে তুলবো তো ওর থেকে বড় উকিল ধর্ম যত জামিন না হয় সরাসরি জেলে ঢুকে যায়। দেন কিছু টিয়া পয়সা হলে ভালো হয়। শরীফুল সাহেব, আমার টাকা ফেরত দাও। কোন টিয়ার কথা কইতেছেন? এতদিন পর্যন্ত যে টাকা তোমাকে আমি দিয়েছি সব টাকা ফেরত দাও। কে ব্যাপার টিয়া ফেরত দেন নাকবো কে? যে আসামিকে তুমি লকআপে ঢুকিয়েছো বলছো, তাকে কিছুক্ষণ আগে তোমার ঘর থেকে বেরিয়ে যেতে দেখলাম। ইয়াল্লাহ, এটা কি বহিরে সম্ভব? আপনি কি স্থান, সূর্য, তারা, মঙ্গল গ্রহ সব একসাথে দেখতেছেন? আসামি লকআপ ভাঙে ইনে আসবো কে বগুড়া? নাকি আপনি খালেদ ব্যাগ দেখে সাউন্ড মনে করছেন? তুমি কি আমাকে গর্ধব পেয়েছো? খালেদকে আমি সাউন্ড দেখবো? সিসি কাকা, এটা আপনি কেবা কথা বললেন? আপনি মুরব্বী মানুষ, আপনি গদ্য ভাবলে আমার বেদ্য হয়ে যাবো না? তুমি আমার সাথে এই ফ্রডগিরিটা কেন করলে? কি মুশকিল, ফ্রডগিরি করবো কি আমি? তবে আপনার কথাবার্তা শুনে যা মনে হইতেছে, মানে আপনি যদি সত্যি সত্যি সাউন্ড দেখে থাকেন, তাহলে হয়তো এবার হয়েছে যে লকআপে ঢুকে আমি যে বাড়িতে আছি না, উপর মহল থেকে কোনো একটা ফোন আসি, বিশেষ ফোন। এই ফোনে মুসলেকে রেহা ছেড়ে দিছি। তবে কোনো চিন্তা করেন না, আমি থানায় যেতেছি না, ও লুকে এখনই থাকবো, এখনই ধরে নাকি থানা ঢুকবো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার সাথে ওর দেখাই হয়নি, কথাই হয়নি। হ্যাঁ, তা তো অবশ্যই। লকআপের মানুষের এতবারে মানুষের কে বলে দেওয়া হয়? কেন গতকাল রাতে তোমরা একসাথে ঘুমাওনি? ইয়াল্লা, কি বলে সম্ভব? ও ঘুমাইছে লকআপের মধ্যে, আমি ঘুমাইছি এই বিছনার মধ্যে। কে আপনি কি ও এই কথা কইছে? কেন, বলাতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তুমি ধরা পড়ে যাচ্ছ? কি আর খুম। ও কাকা, মনে পড়ছে, একজন লকআপের মধ্যে ঢুকাই না, তো 3বার আমার হাতে পায়ে ধরে চিকুরবেলা কইতেছিল কি, শরীফুল ভাই আপনি আমাকে বাঁচান, এই চোখ শুয়ে কইতেছি, ওই গেদের সামনে আমি যেমন অর্ধেক চোখ তুলে তাকামই না। আমি তোর কথা শুনি নাই, জোর করে লকআপে ঢুকা দিছি। তো ওই ফোন পে সারা পায়া আসবার পারে, ইন হয়তো আইসি। আইসে যখন দেখছি যে আমি ঘুমাইতেছি, ও তো জানে ওকে আমি আবার ধরে লকআপে ঢুকাবো, সেই জন্য ও দিছে সিটটা তো দৌড় দিবে যে আপনার হাতে দেখা হয়েছে। তখনই ওর মাথার মধ্যে ঢুকছে, দেই কাকার হাতে আল্লাহ শরীফুল ভাইয়ের গিরিঙ্গি নাগায় দেই, সেই জন্য কথাটা আপনি কইছি। তুমি যা বলছো সত্যি বলছো তো? এই সিসি কাকা, এটা আপনি কে বা কথা কইলেন? আপনি হলেন মুরব্বী মানুষ, আপনি এত মিথ্যা কথা কওয়া যাবো? ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে তার সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি একদিন সময় নিলাম। আগামীকাল তোমার সাথে আমার ফাইনাল দেখা হবে, বুঝেছো?
সাউন্ড চ্যাংরাটা তো দেখতেছি একটু কুফা, ওর কাছ থেকে এতগুলো টেকা নিলাম, কোনো কামে লাগলো না। আবার কাকার হাতে একটু এগ্রিমেন্টে নাগাই দিব, এগ্রিমেন্টে আমি ছোট আমাকে বলে। কি ব্যাপার আপু, তুমি হঠাৎ আমার রুমে আসলা যে, কিছু বলবা? না, ভাবলাম যে তুমি একলা একলা কি হরো না হরো একটু দেখকে। আমি এখন কলেজে যাব, তাই একটু রেডি হচ্ছিলাম আর কি। তো তুমি এত সাজগোজ করছো কেন? তুমি কি কোথাও যাচ্ছ নাকি? মোর সাজগুজ কি তোমার চোখে পড়ছে? সাজগুজ কি বেশি হয়ে গেছে নাকি? না আপু, একদম বেশি হয় নাই, ঠিকঠাক আছে। তোমাকে তো ভালোই লাগতেছে। বুঝা কাও কইলাম, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হবে না কেন? কিন্তু তুমি আমাকে এভাবে জিজ্ঞেস করতেছো কেন? না, আজকে একটা বিশেষ অনুষ্ঠানে যাবো তো, তাই ভাবলাম তোমার লগে একটু পরামর্শ করে চাই। ওর মেকআপটা ঠিক আছে নাকি আবার ডাউন হয়ে গেছে? না না আপু, ডাউন হয়নি, একদম পারফেক্ট আছে। তো তুমি কিসের অনুষ্ঠানে যাইতেছো? হুম, এটা তো তোমার এখন কওয়া যাবে না, এটা তোমার লাগে সারপ্রাইজ থাকলো। আচ্ছা, তোমার বাইরে যে দেখতে আসছে না, হে কোথায় গেছে? কেন আপু, তুমি কি আবার আমার ভাইয়ের সাথে কোথাও যাইতেছো নাকি? কে? তোমার এটা মনে হইলো কি লেখা? না, তুমি আমার সাজগোজ দিয়ে ঘুরতেছো, আবার আমার ভাইয়ের খোঁজ নিতেছো, তাই জিজ্ঞেস করলাম। মোর সাজগুজের লগে তোমার ভাই কোথায় আছে এজিকানো সম্পর্ক কি? কোথায় গেছে কইলেই তো পারো। আরে আপু, আমি তোমাকে বলছিলাম না, ভাই তো একটা বিপদের মধ্যে পড়ছে। সে তো এখন মহাফা পড়ে। সে কখন বাসায় আসে, কখন বাইরে যায়, কই যায় না যায়, কোনো ঠিক ঠিকানা নেই। রাতেও তো বাসায় আসে নাই। কোন বিপদের কথা কইছিলা জানি? ও মা, আমি তোমাকে বলছিলাম না যে ভাই একটা মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু ওই মেয়ের সাথে তো ভূত আছে। এখন ভাই ওই মেয়েকে বিয়ে করবে নাকি করবে না, এটা নিয়ে তো মহা দ্বিধাদ্বন্দ্বে আছে। এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? তুমি যেহেতু ভূত পছন্দ করো, তোমার ভাইরে বুঝাইয়া কও যে বিয়েটা করি হালাইতে, সমস্যা কোথায়? আপু, আমি তোমাকে কখনো বলছি যে আমি ভূত পছন্দ করি? আমি শুধু তোমাকে একবার বলছিলাম যে আমার বান্ধবীর সাথে ভূত আছে, আর আমি তারপর থেকে দেখছি তুমি কথায় কথায় কিছু হইলেই ভূতটা এনে নিয়ে আসো। কেন বলো তো? এখনক তুমি মোরে কও নাই যে আপু তোমার লাগে না, কিন্তু একটা ভূতলা মেয়ের লগে হইলেও আমার বাইরে বিয়ে দেবো। এখন তুমি উল্টা গেলা কি লেগে? আচ্ছা ঠিক আছে আপু, আমি উল্টেও যাবো না, আর এটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্কেও যাবো না। আপু শুনো, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি কলেজে যাই, আর তোমার যেখানে যাওয়ার কথা ছিল তুমি বরং ওইখানেই যাও। মোরে তোমার একদম পছন্দ হয় না। ওই যখনই তোমার রুমে আই, তখনই তুমি মোরে তাড়াই দেওয়ার লাগে ব্যস্ত হয়ে যাও। কি লেগে? আপু, তুমি আমার সাথে আবার এভাবে কথা বলা শুরু করলা? কিভাবে কথা বলবো? ওই সোজা ভাবে তোমার যে গেলাম তোমার ভাই কই, তুমি মোরে বাঁকা করে উত্তর দিতে আসো। কি লেগে? তোমার ভাই কোথায় আছে হে কথা কইলে কি আরে খুঁজা বাইর কইনা আর ঘাটটা মটকাই দেবো? আপু শুনো, আমি না সত্যি জানি না ভাইয়া কোথায়, কিন্তু প্লিজ তুমি না আমার সাথে এভাবে কথা বলো না। তুমি যখন আমার সাথে এভাবে কথা বলো, আমার কেমন জানি ভয় ভয় লাগে। তাহলে মোর তোমার লাগে কি কথা কমু? ওই কালকে তোমারে কইলা যে ঘরে নাস্তা পানি কি আছে মোরে দাও, কাটা কোনি থাকলে দাও, মুই খাবো। এই কথা হইল না, তুমি ভয় পেয়ে গেছো। আজকে আবার যে গেলাম তোমার ভাই কোথায়, এই কথা হইল না, তুমি ভয় পেয়ে গেছো। কে? মোরে কি তোমার ভূত মনে হইতাছে? মোর কি তোমার ঘাটটা মারতে হবে? না না আপু, তোমাকে ভূত মনে কেন হবে? আমি একটু বাবাকে থাকি। এই কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম হারুনুর রশিদ হারু। বসুন। জি স্যার। হারুনুর রশিদ হারু, আপনি কি জানেন আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি লটারিতে যার নাম প্রথম উঠেছিল? স্যার ধন্যবাদ স্যার। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সৌভাগ্যবান ব্যক্তি বলেই যে আপনি সৎ ব্যক্তি তা কিন্তু ঠিক না। আপনি চোরও হতে পারেন। পৃথিবীতে এমন অনেক চোর আছে যারা অনেক সৌভাগ্যবান, যারা মিলিয়নিয়ার, যাদের জীবনে সুখের কোনো অন্ত নেই, অথচ তারা চোর। জি স্যার। এখন আপনি বলুন, আপনি এখানে অ্যাপ্লিকেশন করেছেন একজন সৎ মানুষ হিসেবে। আপনি যে সৎ সেটা প্রমাণ করুন। স্যার, আমি অনেক ভালো কাজ করি স্যার। যেমন? স্যার, ওগুলোর তালিকা দেওয়া আছে। হ্যাঁ, আপনি তালিকা দিয়েছেন। 1 নাম্বার, বৃদ্ধ মহিলাকে রাস্তা পারাপারে সহযোগিতা। দেখুন হারু সাহেব, মানুষ ভালো কাজের পাশাপাশি যদি কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে কিন্তু তার সেই ভালো কাজের কোনো মূল্য থাকে না। এই যে আপনি লিখেছেন একজন বৃদ্ধ মহিলাকে রাস্তা পারাপারে সহযোগিতা করেন, পাশাপাশি যদি আপনি আরেকজন বৃদ্ধ মহিলাকে ট্রাকের চাপায় পিষ্ট করে মারেন, তাহলে এ ভালো কাজের কোনো মূল্য থাকবে? স্যার, আমি তো ট্রাক চালাই না স্যার। আমি কোনোদিন স্যার চালাইনি। কথার কথা বললাম, যদি চালাতেন এবং মানুষ মারতেন তাহলে আপনার এই ভালো কাজটি মূল্যহীন হয়ে পড়ত।
জি স্যার। 2 নম্বর লিখেছেন বাসার সামনে পানির কলস এবং মগ রেখে পথচারীদের তৃষ্ণা মেটান। আচ্ছা হারু সাহেব, বিশুদ্ধ পানি এবং দূষিত পানির পার্থক্য কি? স্যার বিশুদ্ধ পানি স্যার জীবন বাঁচায়, আর দূষিত পানি স্যার জীবন নাশ করে। যে পানিটি আপনি কলসে রাখছেন এবং পথচারীদের খাওয়াচ্ছেন তা যে বিশুদ্ধ তাকে আপনি নিশ্চিত? জি স্যার। কি করে বোঝেন? স্যার আমি এটা স্যার সিদ্ধ করি, ফুটাই স্যার। কতক্ষণ ফুটান? স্যার 10-15 মিনিট ফুটাই স্যার। সরি হারুন সাহেব, 10-15 মিনিট ফুটালে পানি বিশুদ্ধ হয় না, কমপক্ষে 20 মিনিট ফুটাতে হবে। আপনি যদি সেটা না জানেন তাহলে তৃষ্ণা মেটানোর নামে পথচারীদের দূষিত পানি খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলবেন। সেটা কি উচিত? স্যার আমি এখন থেকে কমপক্ষে 20 মিনিট ফুটাবো স্যার। হারু সাহেব, সেবার নামে যথাযথ সেবা না করাও কিন্তু অপরাধ, অসততা। জি স্যার। আপনি আরেকটি পয়েন্ট লিখেছেন শীতের কাপড় সংগ্রহ করি। জি স্যার। শুধু সংগ্রহ করেন? জি না স্যার, বিতরণও করি স্যার। কোথায়? স্যার ওই বস্তিতে গরিবদের মাঝে স্যার বিতরণ করি। কেন করেন? স্যার ওই শীতার্ত মানুষকে গরম কাপড় দেওয়াটা স্যার এক ধরনের ভালো কাজ না? আপনি কি সেই এলাকায় কিছুদিন পর মেম্বার প্রার্থী হিসাবে ভোট চাইতে যাবেন? স্যার আমি তো রাজনীতি করি না স্যার। দেখুন হারু সাহেব, দান হওয়া উচিত নিঃস্বার্থ, আত্মার শান্তির জন্য। দানের পেছনে যদি প্রতিদানের চিন্তা থাকে সেটাও এক ধরনের অসততা। জি স্যার। এরপরে আপনি লিখেছেন ঘুষ খেতে বাধ্য হতে হয় বলে চাকরি ছেড়ে দিয়েছি। জি স্যার। হারু সাহেব, বাড়িতে চোর আসবে বলে আপনি বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন? ডাকাত আপনাকে চিঠি দিয়েছে আপনার বাড়িতে ডাকাতি হবে, আপনি পালিয়ে গেছেন? আপনি তো কাপুরুষ। কেন আপনি অফিস ছাড়বেন? কেন আপনি চাকরি ছাড়বেন? কেন সেই অফিসে থেকে আপনি মাথা উঁচু করে বললেন না ঘুষ নেওয়া অপরাধ, ঘুষ দেওয়া অপরাধ? হারু সাহেব, কাপুরুষতাও এক ধরনের অসততা। জি স্যার। জি। আপনার ইন্টারভিউ আজকে শেষ। স্যার আমি পাস করেছি না ফেল করেছি কিছুই বুঝতে পারছি না স্যার। দেখুন হারু সাহেব, একজন মেধাবী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েই বলতে পারে সে পরীক্ষায় কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে। স্যার আমি তাহলে ফেল করেছি? আপনি ফেল করেননি, তবে ফেল করতে পারেন। আবার এমনও হতে পারে অনেক নাম্বার পেয়ে পাশও করে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমি পরবর্তীতে আবারও বসবো। জি স্যার। সালাম আলাইকুম স্যার। নমস্কার। শরীফুল ভাই, শরীফুল ভাই, এই যে শরীফুল ভাই, আপনি কি ঘুমিয়ে গেছেন ভাই? এই শরীফুল ভাই, এ ভাই ভাই শরীফুল, এই আপনি কি পাগল নাই? আমি যদি ঘুমাই থাকি উঠে এসে কমু হ্যাঁ ভাই আমি ঘুমাইতেছি। ও বুঝতে পেরেছি আপনি ঘুমাননি। না বুঝেন নাই, আমি এখন ঘুমাইতেছি। কি বলছেন? ঘুমিয়ে থাকলে আপনি কথা বলছেন কি করে? আরে ভাই ঘুমের ঘরে কথা কইতেছি রে ভাই। ঠিক আছে কি করবেন তাড়াতাড়ি করে চলে যান গা। মানে ওই রাসেল ভাই কোথায় একটু বলতে পারেন? এই মিয়া এটুকি আসিল ভাই স্থায়ী নিবাস। হ্যাঁ হে তো মাঝে মধ্যে আইসা হলে এসে নিবেন নিগা। না মানে সকালবেলা একবার এসেছিলাম তো পাইনি, এই জন্য আসলাম দেখি পাই কিনা। সকালে কখন আসছিলেন? এই তো 2-3 ঘন্টা আগে। তাহলে একটু কাম করেন, এখন আপনি ফেরত চলে যায় 2-3 ঘন্টা পরে আবার আসেন। না পারলে 2-3 ঘন্টা পরে আবার আসবেন। তাও যদি না পান 2-3 ঘন্টা পরে আবার আসবেন। এইভাবে চক্রাকারে 2-3 ঘন্টা পরে আসতে আসতে 2-3 দিন পরে দেখবেন অবশ্যই পেয়ে গেছেন। ভাই আমাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন ভাই। রাসেল ভাইকে 2-3 দিন পরে পেলে হবে না ভাই, আমার আজকে দরকার। এই মিয়া আজকে যদি আপনার দরকার হয় তাহলে পরে ফোন দেন, এখনই পেয়ে যাবেন নি। ভাই রে, ফোন দিয়ে কোনো লাভ নেই ভাই। ফোনের রিং বাজতেই থাকে কিন্তু সে ফোন ধরে না রে ভাই। কিছু কিছু মানুষ আছে তারা ফোন ধরতে চায় না, কি করার রে ভাই? আমার সামনে দেখেছি ফোন বাজছে সে ধরছে না। ও বুঝছি, রাজা বাদশাহ কিসিমের মানুষ। যাই হোক আপনি আসেল ব্যাগ যেটা কুবের চান সেটা আমার কন, আসেল ভাতের দেখা হইলে আমি কয়ে দেব। নতুন করে আর কি বলবো শরীফুল ভাই, আপনি তো সব কিছু জানেন। না কিছু জানি না, আপনি কন।
ওই যে আমার 50,000 টাকা জামাল নিয়ে পালিয়ে গেল। ইয়াল্লা কোন কি জামাল আপনার টেহানে চলে গেল কবে? শরীফুল ভাই গতকালকে ও পালিয়েছে, আপনি জানেন না? কি বহরে জানবো, গতকাল তো আমি থানায় আসছিলাম, হ্যাপি ব্যস্ত, ভিতর থেকে বাইরে বেরিয়ে পারে নাই। আচ্ছা ওই জামাল যদি আপনার টেহানে পলে থাকে, আপনি ওগুলো একটু কাম করবেন নিতে পারেন। আর মামা না চাকরি করে, আর মামাকে ধরেন। শরীফুল ভাই আপনি কিচ্ছু জানেন না ভাই, ওর মামাকে তো সাসপেন্ড করা হয়েছে, উনিও তো উধাও। হাই হাই, এটা ওর আপনি কি করলেন? হ্যাঁ যদি হাই হাই কোম্পানির মতো কাম করছে ভাই, আপনি তো তাহলে পুরাই শেষ। ঠিকই বলেছেন ভাই, আমি একদম শেষ ভাই। তারপরেও ভাই মোমবাতির শিখার মতো আমি আশা নিরাশার দোলায় দুলছি ভাই। কি বহরে ভাঙি চুরে কমসিন? রাসেল ভাই আমাকে আশ্বাস দিয়েছেন উনি আমাকে টাকাটা উদ্ধার করে দিবেন। সম্ভবত ম্যাডামের কাছে টাকাটা আছে। ভাই রে, আসল ভাই হয়তো ভালো নিয়ে কতটা কইছে, মানে আপনার শারীরিক মানসিক কন্ডিশন দেখে আপনাকে একটু বুঝতে দিছে। শোনেন, এই 50,000 টাকা তুলবার গেলে আপনার 1.5 লাখ টাকা খরচ হয়ে যাবে। তাহলে 1.5 লাখ আর আগের 50,000 কত হইল? 2 লাখ। এই 2 লাখ টাকা পুরো লসে দেবো। তার সাথে কাম করেন, বাড়িতে ফেরত যায় গোসল টোসল কইরা মাথায় কদুর তেল মেহা 2 গ্লাস স্যালাইন খেয়ে আরামসে হইয়া পড়েন, অন্তত জান্ড লস হবো না, জান্ড থাকবো নি। ভাই আমি আশার আলো নিয়ে ঘুরছি, আর আপনি আমাকে নিরাশার বাণী শোনাচ্ছেন ভাই। আরে রাহেন মেয়ে, আপনার মোমবাতি নিবু নিবু আসার আলো। হ্যাঁ যা কি আলো জ্বালে দুনিয়া ফর্সা করে পকেটে 1 লাখ টাকা চলে আইলো, সেই আলু ফুজুত করে নিবে গেল, 1 লাখ টাকা বাইরে চলে গেল। বলেন কি ভাই, জামাল কি আপনার টাকাও নিয়েছে? না এও একটা জামালি। আপনার কাছ থেকে টেহা নিল চোর জামাল, আমার কাছ থেকে টেহা নিল পুলিশ জামাল। আমিও টককে টককে আসি, কোনো একটা সিবার মধ্যে পলি ওর কাছ থেকে আমি পুরো 2 লাখ টাকা বাইর করে নিয়ে আসবো। ভাই আপনি 2 লাখ কেন, আপনি 4 লাখ টাকা আদায় করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার 50,000 টাকার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে ভাই, আমার জীবন শেষ ভাই। এই মেয়ে এত টেনশন করতেছেন কি? হ্যাঁ দেখা যাবো টেনশনে ইনে কুতায় গেছেন গা। আমি আপনি যেটা করছি এটা করেন, বাসায় যাইয়া গোসল করে হইয়া থাকেন গা, জান আমি এখন ঘুমাবো। ঠিক আছে শরীফুল ভাই, আপনি আপনার মতো করে ঘুমান, আমি একটু রাসেল ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করি। না রে ভাই, যে দিনকাল পড়ছে এখন আর আমার কাউকে বিশ্বাস হয় না। দেখুন আমি হইয়া পড়ছি, আপনি আমার পকেট হাতালেন, ঠেয়া পেলেন না, হ্যাঁ সে জিদ করে আটটা খুলে নিয়ে চলে গেলেন, তোর কে বাবুনি? ছি 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 শরীফুল ভাই কি বলছেন আপনি? এতটা ডিসঅনেস্ট না রে ভাই, আমি গরিব হতে পারি কিন্তু এতটা ডিসঅনেস্ট না ভাই। আপনি ঘুমান ভাই, আপনি মনে করেন যে আপনার ভাই এখানে বসে আপনাকে পাহারা দিচ্ছে ভাই, প্লিজ ঘুমান ভাই আপনি। এখানে রাসেল ভাই থাকে? যে রাসেল ভাই তো উপরে থাকে, সে এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। আচ্ছা ছোট ভাই থাকে, মানে আমার মাথাটা গেছে, মানে আমি আপনাকেই বলতেছি যে রাসেল ভাই কোথায় আছে। আচ্ছা বলেন দেখি। তো এনে কি, এনে কেন আসছিলেন? এখানে আসেনি, আমি তো উপরের দিকে যাচ্ছিলাম যে রাসেল ভাই এখানে গাড়ি করে যাই। হ্যাঁ। তো হঠাৎ করে দেখলাম যে এখানে লোকজন চলাচল করছে, হ্যাঁ। আসা যাওয়া করছে। হ্যাঁ। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি কি কোনো ভুল জায়গায় আসছি কিনা। এটা শিওর হওয়ার জন্যই ছোট ভাই আমি ভিতর দিকে চলে গেছি। হ্যাঁ। তারপর কি আমি জিজ্ঞেস করলাম যে রাসেল ভাই কোথায় থাকে, বললো যে উপরে থাকে। আচ্ছা, এটা কিসের অফিস? সৎ মানুষের সন্তানের অফিস। ডাকছিল ইন্টারভিউতে? জি ডাকছিল, আমি ইন্টারভিউ দিলাম। কি কইলো? বললো যে হ্যাঁ ইন্টারভিউ নিলাম, আপনাকে পরে জানাবো। অ্যাপ্লিকেশনটা কবে করছিলেন? অ্যাপ্লিকেশন তো ছোট ভাই আপনি ছিঁড়ে ফেলেছেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি অ্যাপ্লিকেশন লয়ে এখানে আইতেছিলেন, আমি আপনার রিক্সা সহ ঘুরাই দিলাম, তারপর আবারও ধরা খেলেন আমার সামনে, তারপর অ্যাপ্লিকেশন নিয়ে ছিঁড়া ফেলাইলাম। জি জি ছোট ভাই। তো অ্যাপ্লিকেশন আপনি করেন নাই, আপনি ইন্টারভিউ দিলেন কেমন? ওই যে ছোটো ভাই আপনাকে খুঁজতে ভিতরে গেলাম না, তখন ওরা আমাকে দেখে বললো যে আপনাকে তো ভালোই লাগছে, আপনাকে দেখতে তো সৎ মানুষের মতো মনে হচ্ছে, তাহলে আপনি ইন্টারভিউটা দিয়েই যান। আপনাদের দেখলে সৎ মানুষ লাগে, এটা কইছে? জি ছোটো ভাই। বা একটা কাজ করি, এতদিন তো আপনি আমার ছোট ভাই কইছেন আর আমি আপনার বড় ভাই কইছি, সম্পর্কটা উল্টে দেই। কীরকম? এখন থেকে আমি আপনার ছোট ভাই কমু, আপনি আমার বড় ভাই দিবেন। কী যে বলেন না ছোটো ভাই। বাইরে আপনারা তো আমি আন্ডার এস্টিমেট করছিলাম, আপনি তো বিশাল শেয়ার, আপনি অ্যাপ্লাই না করে ইন্টারভিউ দিয়ে ফেলাইছেন। সবই আপনার দোয়া ছোটো ভাই, আমাকে দোয়া করবেন ছোটো ভাই। আচ্ছা দোয়া নয় করলাম, কিন্তু আপনার তো ভাই তীরে এসে তরি ডুবে যেতেছে। কীরকম ছোটো ভাই? এই যে আপনি অফিসে ঢুকছেন, আমি আবার এটা দেখে ফেলাইছি, আর আপনি যে একজন অসৎ মানুষ এটা তো আমার তো ভালো কেউ জানে না।
ছোটো ভাই 10 লাখ টাকা, ছোটো ভাই আমি যদি 10 লাখ টাকা পেয়ে যাই তাহলে তো আমি ভালো হয়ে যেতে পারি, তাই না? আর মানুষ তো অভাবে পড়লেই তার চরিত্রটা নষ্ট হয়ে যায়। আমি কথা দিলাম আপনাকে ছোটো ভাই, আমি যদি 10 লাখ টাকা পাই তাহলে 1 লাখ টাকা আমি এতিমখানায় দান করবো ছোটো ভাই। কি? 1 লাখ টাকা আমি এতিমখানায় দান করবো ছোটো ভাই। হ্যাঁ, তাহলে তো লক্ষণ খুবই ভালো। তার তো কোনো সমস্যা নাই, শান্ত চলে আসছে, মায়ের ধরে যন্ত্রণা তো নাই। না ছোটো ভাই, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, ও খুব ভালো ছেলে। আবার যদি কোনো সমস্যা পড়ে ছোটো ভাই আমার বাসায় ওটা পাঠিয়ে দিন ছোটো ভাই। আচ্ছা, পাঠাবো না। তাহলে চলেন উপরে যাই। ছোটো ভাই এখন আর উপরে যাওয়ার দরকার নেই ছোটো ভাই। আরে মিয়া, আপনি আইসেন আমার লগে দেখা করতে, কিল্লিকে দেখা করতে আইসেন, এটা না করে আপনি যাবেন না। ছোটো ভাই আপনার সাথে দেখা করার উদ্দেশ্য আমার ছিল যে শাওন যে চলে আসে এটা আপনাকে জানাতে। এখন যেহেতু ব্যাপারটা আপনি জানেন, কিন্তু ওর উপরে যাওয়ার দরকার কি? হ্যাঁ, কোথায় যুক্তি আছে, তাহলে তো উপরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, জানগা আপনি, আমি একটু এই অফিসের ভিতরে ঢুকবো। টেনশন করেন না, এটা আমার ব্যক্তিগত বিষয় আছে, অসুবিধা নেই, জান আপনি। ঠিক আছে, চলো। একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। তুমি যাচ্ছ কলেজে? আমি তো সকাল থেকে তোমার জন্য এখানে ওয়েট করছি, কখন তুমি কলেজ যাবা। আপনি হঠাৎ করে এতদিন পর কোত্থেকে উদয় হলেন? এতদিন পর কোথায়? মাত্র তো 3 দিন। ওই 3 দিনই আপনি কোথায় ছিলেন? কনক, তুমি তো জানো তোমার বাবা আমার নামে মামলা দিচ্ছে, তো এই টেনশনে এক বড় ভাইয়ের বাসায় কয়েকদিন একটু গা ঢাকা দিয়েছিলাম। মানে কি, বাবা আপনার নামে মামলা দিচ্ছে আর এই ভয়ে আপনি আপনার বন্ধু বাসায় গিয়ে পালিয়ে থাকবেন কেন? আপনার না কোর্টে হাজিরা দেওয়ার কথা, তারপর জেলে যাবার কথা, আর আমার না আপনার জন্য যে গোল গোল প্যাচালা জিলাপি নিয়ে দেখা করতে যাওয়ার কথা, তাহলে সেগুলোর কি হবে? আচ্ছা শোনো, আমি যদি সত্যি সত্যি বিপদে পড়ে জেলে যেতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু নিজে যেচে পড়ে জেলে যাব, এটা একটু কেমন ব্যাপার হয়ে যায় না? তাছাড়া তুমি কি সত্যি সত্যি পারতা আমার সাথে দেখা করতে যেতে বলো? কেন পারবো না? আমি তো জিলাপির দোকানও ঠিক করে রেখেছি, আপনি জেলে যাবেন আর আমি জিলাপির দোকানে যাব। কোনো তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো তাই না? শোনো, যদি তাই হইতো, এই যে আমি 3 দিন ছিলাম না, তুমি আমার একটা খোঁজ নিছো, এমনও তো হইতে পারতো যে আমি জেলেই ছিলাম। আচ্ছা, আপনি পালিয়ে কোথায় যাবেন না যাবেন সেটা আমি কিভাবে খুঁজে বের করবো? আপনি যদি জেলে যেতেন, জেল তো একটা ঠিকানা, তাই না? বাবা আমাকে বলতো যে আপনি জেলে গেছেন, আমি ওই ঠিকানা অনুযায়ী জিলাপি নিয়ে চলে যেতাম। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ আছে বলো? আমি জেলে যেতে পারিনি, এখন কি করা যাবে? আর আমার ধারণা আমি জেলে গেলেও তোমার বাবা তোমাকে দেখা করতে যেতে দিত না। থাক, বাদ দাও, চলো আমরা কলেজে যাই। তাহলে আপনার মামলা মোকদ্দমা সব ভয়টাই শেষ? না, তবে মোটামুটি একটা সেটেলমেন্টে নিয়ে আসছি। কিভাবে সেটেল করলেন? আমাকে তো কিছুই জানাইলেন না। ওই তো ব্যবস্থা করছি একটা। তাছাড়া আজকে তো সকালবেলা তোমার আব্বার সাথে আমার দেখা হয়েছিল। তাই নাকি? বাবা কি বললো? উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছে জানো। উনি আমাকে ডেকে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি বাবা, তোমাকে কয়েকদিন দেখি না। আমি অবশ্যই একটু মিথ্যা কথা বলছি, আমি বলছি যে বাবা বাড়ি থেকে খবর পাঠাইছিল, একটু জরুরি কাজে একটু বাড়ি যেতে হয়েছিল আঙ্কেল। আর কোনো কথা হয়নি? হ্যাঁ, আরেকটা কথা বলছে, তোমার বাবা জানি কার কাছ থেকে উল্টাপাল্টা কি শুনছে। আমাকে জিজ্ঞেস করতেছে কি, বাবা তুমি নাকি রাতের বেলা সদরঘাটে নৌকা ভাড়া করে থাকো, আবার বলতেছে তুমি নাকি কমলাপুর রেল স্টেশনেও রাত কাটাও। তবে আমি আঙ্কেলকে বলছি, আঙ্কেল এগুলি একদম অসত্য, একদম গুজব। আমাকে সত্যি সত্যি আমার বাবা খবর পাঠাইছিল, আমি গ্রামে গেছিলাম আঙ্কেল। চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে না? আপনি আমার সাথে কলেজে যাবেন? যাওয়াটা কি ঠিক হবে? কেন? এতদিন পর দেখা হলো, একসাথে একটু কলেজে যাব না? আমি তোমাকে কলেজে নামাই দিয়ে আমি আমার ক্লাসে চলে যাব। তার চেয়ে একটা কাজ করেন, আপনি সরাসরি আপনার ভার্সিটি চলে যান আর আমি সরাসরি আমার কলেজে চলে যাই। কেন? এই কথা বলছো কেন? আসলে হয়েছে কি, বাবা আমার কলেজের এক দারোয়ানকে বকশিশ দিয়ে রেখেছে, যাতে সে সবসময় আমার উপর নজর রাখে যে কেউ আমাকে কলেজে দিয়ে যাচ্ছে নাকি, কলেজ থেকে নিয়ে যাচ্ছে নাকি। এখন আপনি বলেন, আপনার কি এভাবে আমার সাথে কলেজে যাওয়াটা ঠিক হবে? তাহলে এখন কি করব বলো তো? বললামই তো, আপনি সরাসরি আপনার ইউনিভার্সিটিতে আর আমি সরাসরি আমার কলেজে। আই রিক্সা যাও। শুনো শুনো কনক, এক কাজ করি, আমি তোমার কলেজের গেট পর্যন্ত না যাই, তার আরও আগেই নেমে যাব। বাট তোমার সাথে এতদিন পর দেখা হলো, একটু যাই কথা বলতে বলতে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠেন। থ্যাংক ইউ ভাই, যাও। এই যে ভাই, আপনি কি অফিসে নতুন জয়েন করছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। না, আপনার আমি চিনি নেই। আপনি ঠিকই চিনছেন ভাই। ভাই দয়া করে একটু বসেন।
ভাই আমি বসি। বগলামি করেন না, বসেন। ভাই কিছু খান, কি খাইবেন কন? আমার পিএসসি স্ট্যান্ড বাই আছে, কুমু দৌড় দিয়ে নিয়ে আইব। দৌড়ে যাওয়ার লাগবো না, হাইটা গেলে কিন্তু আপনি কি মনে করছেন আপনি আমারে খাওয়াইবেন, আমি খামু আর সব ভুলে যাবো আমি? এইটা আপনি কি কন ভাই? আপনি আমার অতিথি, আমি অতিথিরে আপ্যায়ন করুম, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নাই ভাই। আপনি মুখে বলতেছেন উদ্দেশ্য নাই, কিন্তু ভিতরে আপনার একটা উদ্দেশ্য আছে। আমি তো ভুলি নাই, ভুলবো না। আপনি চাইলেও আমার ভুলাইতে পারবেন না। যেহেতু আপনি আমার ভুলাইতে পারবেন না, সেহেতু আপনি আমার খাওয়াইতেছেন, যাতে আমি কাউরে না কই। এইটা আপনার মর্জি ভাই। ভাই বিশ্বাস করেন, আমি বদলাই গেছি, তওবা করছি। বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু গত 10 বছর ধরে তো আপনার আমি গরু খোঁজা খুঁজতেছি। আসিলেন কই আপনি? ভাই ওই ঘটনা ঘটার পর তো বর্ডার পার হয়ে গেছিলাম। আপনার কিন্তু আগেই দেখতে ভালো লাগতো, লম্বা চুল, মোষ। জান বাঁচানোর লেগে কাইটে ফেলাইছি ভাই। চুল বড় না জান বড় ভাই, মোজ বড় না জান বড়। হ্যাঁ, তো জানের বদলে আপনি চুল আর মোষ বিসর্জন দিচ্ছেন, ভালো। তবে এখন যে গেটআপটা লইছেন এটাও খারাপ না, সব কিছুই চটের, ভালোই লাগতেছে। তো এই বেশ ধারণের পিছনের ব্যাখ্যাটা কি আপনার? ন্যাচারাল ভাই, প্রাকৃতিক। মাটির মানুষ হইতে চাই, সোনালি আঁশ গায়ে দেই, মাটির ফাতিলে খাই, মাটি পুড়িয়া সোনা হইতে চাই ভাই। তো আপনার এখন ডাকমুখী কয়া, ছালা বাবা না লোটা বাবা? ভাই যদি কিছু মনে না করেন, আমি একটা নতুন নাম ধারণ করছি, সোনা ভাই। না ভাই, আপনি যদি এই নামে না ডাকতে চান অসুবিধা নাই। নামের লগে ভাই কয়া তো আপনার আমি ডাকতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি আমার সোনা মিয়া কয়ে ডাকেন ভাই। ভাই সোনাটা থাক ভাই, সোনালি আঁশ, মাটি পুরা সোনা। হ্যাঁ, এটা ঠিক আছে। তো সোনা মিয়া, এখানে ঢুকলেন কেমন আপনি? ওই যে কইলাম না ভাই, বর্ডার পার হয়ে গেছিলাম গা, এরপর বিদেশে যায় নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছি, অনেকগুলো প্রজেক্ট করছি ভাই, অনেক যোগ্যতা অর্জন করছি। এইসব যোগ্যতা নিয়ে এইখানে ঢুকছি একটা সৎ প্রজেক্ট করার লেগে। হ্যাঁ, তখন তো আমি আপনার দেখা বলাইলাম। কি চিন্তা করছেন, থাকবেন এই জায়গায়? আপনি যদি চান থাকুন, আপনি যদি না চান জামুগা। না, আমি চাই আপনি এই জায়গায় থাকেন। 2টা কারণে চাই। 1 নম্বর কারণ, বহুদিন ধরে দেখার মতন মানুষ পেতেছি না, আপনি দেখার মতন একটা মানুষ। আর 2 নম্বর কারণ হলো, একটু আগে আপনি কইলেন না বদলাই গেছেন, আসলে আপনি কতটুকু বদলাইছেন এটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। ভাই পরীক্ষা করে দেখেন ভাই, আমার কথা যদি ঠিক না হয়, আমার ভিতরে যদি অহনো কোনো দোষ পান, আপনার জোতা আমার গাল। মানে কি, আপনার গাল 2টা পায়ে দিয়ে আমি হাঁটি? না ভাই, আপনার জোতা আমার গালে মারবেন। হ্যাঁ, এটা ভাইঙ্গা বলবেন তো। আচ্ছা যাক, আমি আইছিলাম এই জায়গায় আপনার ম্যাডামের কাছে, তো উনি তো আসেন নাই। যাই আজকে। ভাই ওই একটাই অনুরোধ ভাই। না না, টেনশনের কিছু নাই, আমি কব না কবে। বহেন, অতিভক্তি চোরের লক্ষণ। কি ছোট বোন, খবর কাও, আসো কে বা? আসি, ভালো আছি। কিছু কইবেন? এখন আর খুব দুলা ভালো আসাও, এর থেকেও 3 ডবল ভালো থাকার ব্যবস্থা আমি করে আলাসি। কি ব্যবস্থা করে আলাইছেন? কে তুমি আমাকে কছিলে না খালেদার বোর্ডক তুমি নিজস্ব হয়ে দেখবা, সিস্টেম দিয়ে হালাসি, এল্লা বাদে চলে আসবো। আল্লাহ বাদেই চলে আসবো। মুই আমদারে কি কইছিলাম? মুই আমদারে কইছিলাম না আপনি কালকে খালিদের বড় আনবেন? কালকে আপনি কই আসছিলেন? আজকে বড় অন্য কাম আছে, আজকে মুই দেখতে পারবো না। এ ছোট বোন, তুমি বুঝতেছো না কি? আমি একটু প্রফেশন করে খাই। কালকে হারাটোর দিন থানায় এতই ব্যস্ত আসছিলাম, নিঃশ্বাস নেওয়ার টাইম আমার আসছিল না। কালকে পারি না, আজকে পারছি। আজকে দেখো
মুই আজগো দেখতে পারবো না, মোর যে কোনো সময় বাইরে যাইতে হইতে পারে, মোর একটা অনুষ্ঠান আছে। আরে রাহুল, তোমার অনুষ্ঠান এইসব অনুষ্ঠান হারা জীবন চলতে থাকবে, হারা জীবন তুমি দেখবে নিতে পারবে। শোনো, স্বামী স্ত্রীর মধ্যেকার এরকম বিরল দৃশ্য তুমি যদি মিস্টেক করো আর কোনো তুমি দেখতে পারবে না, দেখো ভালো লাগবো নি। আচ্ছা ঠিক আছে, মুই যতক্ষণ এইখানে আসি এই সময়ের মধ্যে যদি হেই বেদিটা আয় হেলে দেখবো মনে। এখন আপনি যান। হা থাকো, থেকে জিনিসটা দেখো আর নগদ টাকাটা দিয়ে দাও। মুই এখনো বউয়ের মুখ খাওয়া দেখতে পারলাম না, হ্যাঁ আগে আমনে মধ্যে একটা হাঁকোদা শুরু করছেন না। আরে আল্লাহ রে, কিচ্ছু বোঝার চেষ্টা করে না, মুখ এখনো দেখো নাই, আল্লাহ বাদে তো দেখবে। তাছাড়া তোমার কাছ থেকে আমি নগদ টাকাটা কি আমি চাইতেছি? মনে করো যে খালেদ ভাই আর তার বউয়ের মধ্যে যখন সিন শুরু হয়ে যাবো, তখন তো ওই সিনে আমার থাকা যাবো না, কারণ আমি থাকলে আমার গুলি করে মেরে হালাইবো। আমি মরে গেলে তুমি লাশের টেহা দিবে কেমন করে? হ্যাঁ শুনো, জগরাজাটি শেষ করে খালেদ ভাইয়ের বউ যখন নিচে নামবো, তখন তো নেমে আমার কাছ থেকে টেহা চাবো, তখন আমি টেহা দুমু কেমন করে? তুমি এখন টেহাটা দাও। দেখেন শরীফুল ভাই, এখন মোর মাথার মধ্যে যে অনুষ্ঠানটা ঘুরপাক খাইতেছে এর মধ্যে খালিদের বউ ঢুকতে আসে না, আপনি এখন জান দি। ও বুঝছি, ছোট বোন মনে টেহাটা জোগাড় করে রাখতে পারো নাই, এলে কাম করো, কষ্ট করে ভিতরে যাও, যাই ওই যে তোষক আছে না, তোষক তোলা করে দেখো, ডোয়ার পাতি খোঁজো, তোমার বড় বোনের টেহা তো থাকতে পারে, আইন আমাকে দাও, দিয়ে বেদরটা মিটে হালা দাও, দাও দাও। আচ্ছা শরীফুল ভাই, আপনারা যে মুই কি কইতেছি আপনি বুঝতে আসেন না? আপনার মাথা কি ঢোকে না? মুই যে এত করে কইতেছি মোর মাথার মধ্যে এইসব নাই, আপনি এখন জান, আপনি বোঝেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগ করো না, দরকার বলে আমি আমার পকেট থেকে দিয়ে এখন চালায় নেই, তুমি আমার পর ফেরত দিও। তাও তুমি থাকো, জিনিসটা দেখা তোমার দরকার, দেখলে তোমার ভালো লাগে, থাকো যাও। আসলে আপনাকে তো আমি খুঁজে খুঁজে হয়রান ভাই। আপনি আমারে কি খুঁজবেন? আমিই তো আপনারে খুঁজতেছি। কেন কেন? টাকা উদ্ধার হয়ে গেছে ভাই। ঘোড়ার আন্ডা উদ্ধার হয়েছে। কালকে আপনি আমার কি অবস্থায় ফেলাই দিয়ে গেছেন? হ্যাঁ কেন? আমি সারা রাত না খেয়ে থাকছি মিয়া। কেন না খেয়ে থেকেছেন কেন? ওই মিয়া টাকা লই আহনের কথা না আপনার, ওই টাকা লই আমরা খাইতে যাবো না? আমার টাকা নিয়ে আসার কথা। আপনার আমি কইছিলাম না যে 500 টাকার নোটের সাইজের দুইটা গাছের পাতা লই আইবেন? ও পাতা টাকা পাতা টাকা পাতা টাকা পাতা টাকা পাতা টাকা পাতা টাকা ফাউল কিলে গানেন নাই? রাসেল ভাই আপনি ভেঙ্গাচ্ছেন কেন? আপনি যখন বলেছেন না, সাথে সাথে আমি গাছতলায় গিয়েছিলাম, গাছের পাশে একটা পুকুর আছে না, ওখান থেকে না মাছের কেমন জানি হাসতে গন্ধ বেরোচ্ছিল। আমি অবশ্য ভূত পেতে গেলে একদম পছন্দ করি না। আমি ব্যাগটা রাখলাম, রেখে সাথে সাথে গাছে উঠলাম। অর্ধেক ওঠার পরে উপর থেকে দেখি বিশাল এক অজগর সাপ, এরকম বড় বড় চোখ করে আমার দিকে আসছে, এরকম করে চিপ্পা কেমন যেন নাড়াচ্ছে। অজগর সাপটা নেমে আসছে আর আমি উপরে উঠছি, অজগর সাপ নেমে আসছে, আমি উপরে উঠছি, অজগর সাপ নেমে আসছে, আমিও উপরে উঠছি। মানে আমি আর গল্পটা বানাতে পারছি না রাসেল ভাই। মানে সত্যি কথা বলতে কি, আমি আসলে যাইনি গাছতলায়, আমি সোজা বাড়ি চলে গিয়েছিলাম। আমার খিদে ছিল না তো, আমি খেলেই মানে বমি করে দিতাম। আরে মিয়া, কালকে আপনি যখন আমার সামনে থেকে উঠে গেছেন তখনই আমি বুঝছি যে আপনি পলাইতেছেন। আচ্ছা বাদ দেন, অন আমারে খাড়া করেছেন কি লেখা কন? না মানে আমার টাকাটা আজকে উদ্ধার করে দেবেন রাসেল ভাই, আপনি বলেছিলেন। আজকেই তো ব্যবস্থা করার কথা ছিল, তো দিন কি শেষ হয়ে গেছে? না শেষ হয়নি তো। তাহলে ফাল পারেন কি লেখা? না মানে হয়েছে কি, ওই টাকাটা আমার বেহাত হওয়ার পরে রাসেল ভাই হয়েছে কি, আমার সারা রাত্র ঘুম আসে না। কালকে রাত্রে আমি ঘুমাতে পারিনি, যে দেখেন চোখের অবস্থা কালো হয়ে গেছে। অসুবিধা নাই, চক্ষু আবার ধলা হয়ে যাবো। আপনি অনেকটা কাজ করেন, ওই সৎ মানুষের খোঁজের অফিসে গিয়ে বয়ে থাকেন, আমি একটু কামে যাইতেছি, আইসে আপনার লোকে দেখা হবে। জান রাসেল ভাই আমি অফিসে গিয়েছিলাম তো। আপনি অফিসের ভিতর ঢুকে গেছেন? না মানে আপনাকে খুঁজতে গিয়েছিলাম, আপনাকে পেলাম না, তাই একটু অফিসে ডুমেরে আসলাম আর কি। তারপর দেখা হইলো কারো লগে? কিছু কইছেন? ওই যে নতুন জিএম, তার সাথে কথা হলো, পরিচয় হলো, দেখা হলো। তো নতুন জিএম সাহেবের লগে পরিচয় হইলো, কেমন মনে হইলো? ভাবসাব কিরকম? হ্যাঁ 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 ভালো, স্মার্ট, কোট টাই প্যান্ট পরেছে, ভালো। তবে ইংরেজিটা কেমন যেন একটু ভুলভাল বলে, মানে ওভাবে মনে হয় শিখেনি। হতেই পারে হতেই পারে। নতুন জিএম কি কোট প্যান্ট পরে? হ্যাঁ হ্যাঁ। চটের কোট প্যান্ট? না না না, চটের কেন, নর্মাল আমাদের মতো পোশাক তাই। দূর মিয়া, আপনি একটা দূর। দূর? দূর কি? দূর না, দূর দূর। আপনি একটা বলদ। বলদ? আমি? আমাকে বলদ বললেন? বারবার একই ভুল করেন মিয়া। অবশ্য অসুবিধা নেই, এখন যে ভুলটা করছেন এটা রিস্ক নাই। যারা আপনি জিএম মনে করছেন সে জিএম না, নতুন জিএম ছালা ফিন্দে। ছালা কেন? ছালা পরে কেন? আর খুশি হয় ছালা ফিন্দে, লেবাস এক্সেপশনাল হইতে চায়। আর শোনেন, কোনো কাজ আদায় করতে হইলে পিয়ন চাপরাশি লেভেলে ঘোরাঘুরি করে কোনো লাভ হয় না। কাজটা যার কাছে আছে তার কাছে যাইতে হয়। আপনি যে টাকা পাইবেন, টাকাটা কার কাছে? ম্যাডামের কাছে। তাহলে আপনি ম্যাডামের কাছে যাইবেন।
আমি আমি ম্যাডামের সাথে কি করে যোগাযোগ করব ভাই? এটা কি সম্ভব নাকি? আপনি ক্রলিং করে যাবেন কে? ম্যাডাম কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু ম্যাডাম তো। ম্যাডাম হইলেও সে মানুষ, তার কাছেই যাইতে হইব। ভাই প্লিজ, আমি পারবো না ভাই, দয়া করে আপনি একটু টাকাটা উদ্ধার করে দিন। হ্যাঁ, ম্যাডামের লগে এক ধরনের প্রাইমারি আলাপ আমার হয়েছে। ভাবছিলাম রাইতে খাইতে খাইতে আপনারে কমু, তো কেমনে কমু? আপনি তো পলাই গেলেন গা। তা আপনার এই টাকা পয়সা তো অসুস্থতার কারণে আটকায় রয়েছে। অসুস্থতা মানে বুঝলাম না ভাই। আরে ম্যাডামের শিরোপীড়া, সে আমারে বলছে যে আপনার সঙ্গে এই বিষয়ে আমি আলাপ করব আমার মাথা ব্যথা ভালো হওয়ার পরে। কারণ সে অ্যালোপ্যাথি খাইছে, হোমিওপ্যাথি খাইছে, কোনো লাভ হয় নাই। আপনার কাছে কি ভালো হারবাল ডাক্তার আছে? হারবাল না, নাই, কিন্তু খুঁজে বের করা যাবে। হ্যাঁ, ভালো ডাক্তার খুঁজে বাইর করেন। যদি ভালো ওষুধ লিয়ে যেতে পারেন, এমন হইতে পারে যে 50,000 তো দিবই, খুশি হয়ে আরও 10,000 দিব। ভাই আমার 10,000-এর কোনো দরকার নেই, আমি যে 50,000 টাকা দিয়েছি ওটা পেলেই হবে ভাই। ঠিক আছে, তাহলে আপনি এখন যান, হারবাল লাইনে দৌড়াদৌড়ি করেন, আমি গেলাম গা। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো খুঁজে পাওয়া যায় না ভাই, আপনার ফোনটা আমার ধরেন না, তাহলে হবে ভাই? কি করে পাবো আপনাকে? আপনার ফোন ধরতে আমার ভাল লাগে না, সামনাসামনি আপনার দেখতে ভাল লাগে, জানান। আচ্ছা ঠিক আছে। এত দেরি করলে কে? কই দেরি করেছি? আপনি ফোন দেওয়ার 5 মিনিটের মধ্যেই তো আমি চলে এসেছি। কালকে যে আপনার জন্য সারাদিন আমি বসে থাকলাম, আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল একদিনে 2,000 টাকা। কালকের দিনটা আপনি আমাকে লস করিয়েছেন, আমি কোনো কাজ টাজ নেই। কালকের দিনে 2,000 টাকা, আজকের দিনে 2,000 টাকা, 4,000 টাকা ফেলেন। দূর, কালকের দিনের কথা ভুলে দাও। কালকে আমি যে বিপদের মধ্যে আসছিলাম, আসল কোথায় আসি, এই যে দেখতেছো দরজা, এইটা হলে এই দরজা, যে দরজার ভিতরে তোমার স্বামী খালে থাকে, আর দেখো তোমার পিছনে আরেকটা দরজা আছে, এইটা হলো এই দরজা, তার মধ্যে ফুটতে দিয়ে তোমার স্বামী আর একটা দিদি হাতে পেটের মতো। এখন তো আদৌ আগে উপরে চলো, কথাবার্তা শেষ করে পরে দেবে। আসো। কিসের কথাবার্তা? কথাবার্তা তো শেষই হয়ে গেছে। হাত ধরুন, হাত ছাড়েন। ও আচ্ছা ঠিক আছে, আর তোর মনে নাই। এসো 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 এসো। কি বলবেন বলেন? যা কর তা তো আমি ফোনে করছি, এখন তুমি আমার কল ঠিকঠাক মতো সব কিছু বুঝছাও কিনা? না বুঝলে কি শাড়ি পরে আসতাম নাকি? আমি তো নর্মালি সবসময় যেন টি শার্ট আর জিন্স পরি। কে টি শার্ট আর জিন্স পরবে কে? আমি তো তোমাকে করছি শাড়ি পরে আসা নাকবো। শাড়ি পরছাও ভালোই করছাও, কিন্তু সাজগোজা তো বেশি দিয়ে হলেছাও, তো দেখে মনে হইতেছে এক ঠেলায় তুমি 20 বছর নাই করে দিছাও। কি বলেন? 20 বছর নাই হলে আমার বয়সে থাকে কি? হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, আপনি এভাবে এখানে কেন? এটা তো ছেলেদের। তুমি তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে আপনি করে বলছো কিসের জন্য? তুমি কি কোনোদিন আমাকে আপনি করে বলেছো বলো? তুমি কত আদর করে আমাকে তুমি ডাকতে। হ্যাঁ, রাগ হলে না হয় তুই তুকারি করতে। তুমি তার চেয়ে বরং আমাকে তুই তুকারি করো, তাতে আমি অনেক শান্তি পাবো। আপনি মনে হয় ইতিমধ্যে অফিস স্টাফদের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, বিশেষ করে জেসমিন, বেলি, মন্ডল সাহেবের। আমি তো গতকাল আপনাকে বলেছিলাম ম্যাডাম, যাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করব তাদের সততার লেভেলটা আমি একটু দেখে নিতে চাই। তো কি দেখলেন? সবাইকে আর শতভাগ সৎ হবে ম্যাডাম? আমি দেখে নিয়েছি কার সততার ফাঁক কতটুকু। এই চলেন, আপনি মোর লগে চলেন। কোথায়? চাংখার পুল যামু। চাংখার পুল যাইয়া মোর গাড়ির বুথ নামামো আর আমাদের মাথার বুথ নামামো, নামাইয়া এরপর কাজী অফিস যামু বিয়া করতে। বরং রিলেশনশিপটা আর এক ধাপ আগায় যাক, সেটাই উচিত আমার মনে হয়। এক ধাপ এগিয়ে যাক মানে? এগিয়ে যাক মানে অন্য একটা শেপ নেই। বললামই তো বোর লাগতেছে, সেক্ষেত্রে ভেন্যুটাও আলাদা। মানে আপনার এই অফিস, এই গ্যারেজ, এই সব জায়গায় না, মনে করেন রাস্তায় আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমরা দুজন মারামারি শুরু করে দিলাম। অথবা একই রিক্সায় আমরা দুজন ঘুরছি, আইসক্রিম খাচ্ছি, আপনি একটা রবীন্দ্রসঙ্গীত যাচ্ছেন, এসো নিপবনের ছায়াবৃত্তি তলে।